হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আজকে একটা খুবই ভালো আর সুস্বাদু একটা রেসিপি বানাতে চলেছি। আজকে আমি কোনো রান্না করবো না, রান্না করবে হচ্ছে আমার হাতি। আজ এই যে মাস্টার সাহেব অরিন্দমের বাড়ি, আর আমাদের মাস্টার সাহেব মিস হ্যাঁ, আমার মাস্টার সাহেব মিসেস মিষ্টু দাস আমাদের জন্য আজকে খুবই ভালো একটা ব্রেকফাস্টের রেসিপি তৈরি করবে। তো চলো আর বেশি বকবক না করে তোমাদেরকে দেখিয়ে দিই বা রেসিপি শুরু করে দিই করা। বহুত বকি না আমি, কি করবো, কথা বলতে ভালো লাগে। এই রেসিপিটা কি আমি জানি না, পাউরুটি ফাউরুটি অনেক কিছু রাখা আছে, বাটার ফাটার মাটার গাটার অনেক কিছু রাখা আছে। তো আমাদের মাস্টার সাহেব অরিন্দমের বউ আজকে তোমাদেরকে রেসিপিটা দেখাবে। তো এবার কি কি করছেন ম্যাডাম, আপনি একটু বলুন আমাদের দর্শকদেরকে। কি করছি? কিছু করছি না, একদম ইজি, হেলদি, বাচ্চাদের জন্য খুব ভালো একটা রেসিপি। সেটা বুঝতে পারলাম, একটু একটু দূরে গিয়ে করলে পরে ক্যামেরা পুরোটা আসে। হ্যাঁ, হ্যাঁ, তো এখন হচ্ছে শীতকাল। হ্যাঁ। শীতকালের সময় মায়েদের খুব সমস্যা, কি টিফিন দেবে মাদের, মানে বাচ্চাদেরকে। তার জন্য একটা একদম হেলদি টেস্টি রেসিপি বাচ্চারা নিয়ে যাবে স্কুলে গিয়ে সেটা। আচ্ছা, এই রেসিপিটা কি শুধু শীতকালে দেবে, মানে গরমকালে দিতে পারবে না? না না, গরমকালে দেবে, কিন্তু যেহেতু এটাতে একটু ফ্যাট কন্টেন্ট বেশি আছে, তো শীতকালের সময় ফ্যাট কন্টেন্টটা বেশি খেলে পরে বাচ্চাদের এই ফ্যাটটা কি মানে প্রাণীগত ফ্যাট না উদ্ভিজ্জ ফ্যাট? না, উদ্ভিজ্জ ফ্যাট। একটা হচ্ছে দুধের ফ্যাট, সেটা হচ্ছে বাটার, আর একটা হচ্ছে মেয়োনিজ, যেটা ভেজ ইউজ করবো। ডিমেরও ইউজ করা যায়, আমি ডিমেরটা প্রোভাইড করি না, ভালো লাগে না খেতে। তো তোমরা সবাই শুনতে পারলে যে আমাদের মাস্টার সাহেব মিষ্টু বলেছে যে এটা জাস্ট বাচ্চাদের জন্য খুবই হেলদি আর টেস্টি খাবার হতে চলেছে। তো চলো আমরা দেখে নিই সে কিরকম ভাবে কি রান্না করার চেষ্টা করছে। চলো আমার সঙ্গে, আর বেশি দেরি করছি না, চলো এবার দেখে নাও। আচ্ছা, সবার আগে কি কি নেওয়া হচ্ছে? কিচ্ছু না, এখানে আছে ক্যাপসিকাম, গাজর, অল্প একটু কাঁচা লঙ্কা সিট করা যায় যদি বাচ্চাদের জন্য হয়। আমরা বাচ্চা না, আমরা বুড়ো, তাই আমরা খাবো। এটা হচ্ছে কাঁচা পেঁয়াজ, এটা হচ্ছে টমেটো। এখন শীতকালের সময় এই তরকারিগুলো খুব ভালো পাওয়া যায়। তো সব থেকে আগে আমরা এই একটা বাউল নেব, এর মধ্যে টমেটো দিলাম, পেঁয়াজ দিলাম, জাস্ট সবগুলো একসাথে দিয়ে দিতে হবে। ক্যাপসিকাম সব দিয়ে দেবো। তো এভাবে ঢেলে দিল তো হয়, একটা একটা করে না দিয়ে? হ্যাঁ, একটা করে না দিলে দেখতে পারবে না, দর্শক বন্ধুদের দেখাতে হবে তো কি কি আছে এর ও, মধ্যে। মানে ভিডিও টাইমটা বাড়াতে হবে। মোটেই না। তো আমরা প্রথমে একটু লবণ দেবো। লবণটা একদম সামান্য দিতে হবে, কারণ অনেক কিছু লবণ থেকে বাটারে থাকে, মেয়োনিজে লবণ থাকে, তাই জন্য একটুখানি জাস্ট লবণটা দেবো, একটু নরম করে নেওয়ার জন্য এটাকে। এই লবণটা যে এর মধ্যে তুমি দিলে, এটা থেকে জলও রিডিউস করবে? হ্যাঁ, জল রিডিউস করবে একটু। ওই জলটাকে তুমি রাখবে না, ফেলে দেবে? জল একদম বেশি বেশি হবে না তো রিডিউস, এর মধ্যেই মিক্স আপ হয়ে যাবে। আচ্ছা, ওয়াও কি সুন্দর কালারফুল। হুম। তো এর মধ্যে আমরা প্রথমে দেব, যেহেতু কাঁচা লঙ্কা আছে তাই জন্য আমরা বেশি ঝাল তো করবো না, তো আমরা একটু টমেটো কেচাপ দেবো এর মধ্যে। তো এর মধ্যে টমেটো সস দিয়ে দেওয়া হলো। তোমরা যে কোনো টমেটো সস দিতে পারো। এখানটাতে মিষ্টু ম্যাডাম ইউজ করছেন হচ্ছে কিষান টমেটো কেচাপ। হুম এই টমেটো সসটাতে ঝাল খুব একটা থাকে না, টক টক ভাবটা বেশি থাকে, যার জন্য এটা মানে খুব ভালো লাগে খেতে। হুম। আর এর এর সাথে এখানে আমরা ভেজ মেয়োনিজ ইউজ করছি, আচ্ছা, ডিমেরটা না। মানে শনিবার হলে ইউজ করা যায় পেঁয়াজ বাদ দিয়ে, তো মানে যারা খায় আর কি ভেজ। তো এবার এর মধ্যে আমরা মেয়োনিজটা দেবো। মেয়োনিজটা তোমরা নিজের ইচ্ছে অ্যাকর্ডিং দিতে পারো, এর মধ্যে চিজও দেওয়া যেতে পারে। প্রথমে দেখে নিই কতটা হয়েছে। তো এর মধ্যে ভেজ মেয়োনিজ দিয়ে দেওয়া হলো। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। এই জায়গাটাতে আপনারা দেখে নিতে পারেন যে লবণের মাত্রাটা কিরকম আছে। এটা কিন্তু খুব মাস্ট, মানে লবণটা হচ্ছে একটা যে কোনো রান্নাকে একটা ক্যারেক্টার দেয়। আমার মনে হচ্ছে একটু আরেকটু দিতে হবে মেয়োনিজ। ব্যাস, এটা এবার রেডি। দেখে নেন লবণটা, দেখে নিন। তো এখানে মোটামুটি আমাদের এটা রেডি হচ্ছে। তো একটু লবণটা টেস্ট করে দেখা হচ্ছে কিরকম হয়েছে। হুম, ঠিক আছে। তো লবণ বললো ঠিক আছে। এবার এটা হচ্ছে অরিগ্যানো সিজনিং। আমার অরিগ্যানো শেষ হয়ে গেছে, এটা পিৎজার সাথে দিয়েছিল, এই ডমিনোসের সাথে। তো আমরা বাঙালি তো সব বাঁচিয়ে রাখি, এটা বেঁচে গেছিলো, এটা আমরা দিয়ে দেবো এর মধ্যে। এরই নাম বাঙালি। একদম পিওর বাঙালি। ব্যাস, একদম ঝেড়ে মুছে দিয়ে দিলাম।
জল দিয়ে গুলে দিয়ে দে। জল দিলে চলে যাবে। দিয়ে দিলাম, ঠিক আছে। তোমরা কিন্তু এর মধ্যে চাইলে পরে পিৎজা পাস্তা সসও কিন্তু তোমরা একটুখানি দিতে পারো। আমার কাছে আছে, আমি দেবো না। আর একটুখানি একদম অল্প, যেহেতু কাঁচা লঙ্কা আছে, গোলমরিচ। হ্যাঁ, এটা 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 একদম অল্প মাত্রায় বাচ্চাদেরকে দেওয়া যেতে পারে। গোলমরিচটা শীতকালে খুব ভালো, ঠান্ডা ঠান্ডা লাগে না আর কি। আর যারা বয়স্ক তাদের জন্য গোলমরিচটা তাদের ফিজিক্যাল স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আশা করি আর বলছি না, সমঝদার কে লিয়ে ইশারাই কাফি হ্যাঁ। এটা হচ্ছে ব্রাউন ব্রেড, এটা আটার ব্রেড হয়, তো এটা আমরা কেটে নেব। আপনারা সাদা ব্রেডটাও ইউজ করতে পারেন, ওটা যেহেতু ময়দার, আমি বাচ্চাদের জন্য তো একদমই প্রোভাইড করব না। প্রোভাইড না, সাজেস্ট করবো না। হ্যাঁ, আমি সাজেস্ট করব না। হ্যাঁ, তো এরকম করে আমরা 4টা কর্নারই 4টা দিকই কেটে দেবো। মানে এইভাবেই একটা একটা করে বাকি সবগুলোকে কেটে নিতে হবে। যতগুলো করতে হবে আর কি, সবগুলোকে। ব্যাস, এই যে কোনার এই সাইডের এই শক্ত অংশটাকে বাদ দিয়ে দিলাম। এই যে জাস্ট, এবার কিছু করবো না, এবার হচ্ছে ভুলে গেছে। ভুলিনি, এই যে এটার ভেতরে ফিল করে দেবো। আচ্ছা, এবার এই যে আমরা মাখাটা তৈরি করলাম, এটার মধ্যে এবার ভালো করে একটু ছড়িয়ে দিতে হবে। দিয়ে আর একটা ব্রেড দিয়ে, ব্যাস এইভাবে সবগুলোকে আমরা কি করব, ফিল করে দেবো। তাওয়া গরম হয়ে গেছে। আচ্ছা, বাটারটা মাঝখানে দিলে হবে না, এমনি করে ঘষে দিতে হবে? তাহলে ছড়াবে। ও আচ্ছা। তো দর্শক বন্ধুরা, তোমরা বুঝতে পারলে বাটার কি করে লাগাতে হবে। ওইভাবে বাটার লাগিয়ে ঝট করে হাত ছড়িয়ে দেবে। ওয়াও, কালারটা দেখেছো? ক্রাস্টটা কি সুন্দর তৈরি হয়েছে, একদম বালের মতন। কত প্রশংসা। এবার এর মধ্যে আবার আরেকটু ওই রকম করে দেখতে পাচ্ছ, বাটারটাকে একটু ভালো করে ঘষে দিল। এবার এটাকেও ভালো করে ভেজে নিতে হবে। তো ব্যাস বন্ধুরা, এর মধ্যে আর কোনো রকেট সায়েন্স কিছু নেই, জাস্ট এভাবেই কিন্তু তোমরা এক একটা করে তৈরি করে নিতে পারো। আর তোমরা যদি চাও তো এটা এর উপরে বা এর ভেতরে তোমরা চিজের স্লাইসও দিতে পারো, যদি তোমাদের যদি ইচ্ছে থাকে চিজ দেওয়ার তাহলে। না, এইটা মানে পার্টিকুলার এই রেসিপিটা ডেলি খাওয়ানো যায়, চিজটা তো ডেলি খাওয়া ঠিক না। না, চিজ মাঝে মধ্যে কখনো তো দেওয়াই যেতে পারে। হ্যাঁ। আর আরেকটা জিনিস বলি, তোমরা যদি এই রেসিপিটাকে যদি ননভেজ করতে চাও তাহলে এর মধ্যে করবে কি, ডিম ভালো করে ডিম সেদ্ধ করে একটা বা দুটো ডিম ভালো করে পিসে গ্রেট করেও দিতে পারো তোমরা, সেটা তোমাদের নিজেদের ইচ্ছা। সেম একই রকম ভাবে আরেকটা তৈরি করে নেব। এভাবেই তোমরা একটা একটা করে সবগুলো বানিয়ে নিতে পারো, যতগুলো তোমরা বানাতে চাও। এটাতে আমি ডিম কুচো করে দিয়েছি। ও আচ্ছা, এটাতে আচ্ছা, এটাতে ডিম দেওয়া হয়েছে। এই যে ডিম আছে ভিতরে, এই দেখো, দেখে বুঝতে পারছো, ডিমগুলোকে ভালো করে কুচো করে দেওয়া হয়েছে ওর মধ্যে। তো তোমরা চাইলে ডিম দিয়েও করতে পারো, চাইলে বিনা ডিমেও করতে পারো। উল্টে পাল্টে নিতে হবে, বাস এভাবেই এক একটা করে তোমরা সব বানিয়ে নিও। তো এর মধ্যে আর কোনো রকম কোনো রকেট সায়েন্স কিছু নেই। এইভাবে তোমরা খুব সুস্বাদু একটা ব্রেকফাস্ট তৈরি করে তোমাদের বাচ্চাকে যে কোনো সময় তোমরা দিতে পারো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, ভিডিওতে আর কিছু দেখানোর মতন নেই। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, আর ভিডিওতে নতুন কিছু দেখানোর নেই। তো চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বাকি তোমরা সবাই সব কিছুই জানো। তো ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি, টাটা।